হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে রোববার, সকাল 7:10। তো আজকে আমাদের হচ্ছে আমার মেয়ের আজকে ড্রয়িংয়ের পরীক্ষা আছে। ও এই লাইফে ফার্স্ট টাইম ড্রয়িংয়ের পরীক্ষা দেবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে স্পটে। তো আমাদের যে পরীক্ষার টাইম দিয়েছিল 7টা থেকে, তো স্যার বারবার করে ফোন করছে, কারণ যেহেতু এটা গভর্নমেন্ট থেকে পরীক্ষাটা হচ্ছে, তো আমাদেরকে টাইমে তো পৌঁছাতেই হবে। তো ফ্রেন্ডস, ওকে তো দিয়ে দিয়েছি, হলে ঢুকিয়ে দিয়েছি। এখন আমরা এসেছি মাছের বাজারে। তো বসে বসে কী করব, ওই জন্য মাছ কিনে নিয়ে যায়। কারণ আমার শাশুড়ি মা বেরোনোর সময় বলছিল যে মাছ নিয়ে যদি যাস, তো ওই জন্য মাছ পেলাম ভালো। তো এই যে মাছটা, এটা হচ্ছে আমাদের বাপের বাড়ি এলাকার ডায়মন্ড হারবার মাছ। আমি ডানকুনিতে বসে খাবো, বুঝতে পেরেছো? মানে বজবজের এলাকার মাছ এটা। আমরা ডানকুনিতে বসে খাবো। তো এখানে মাছ দেখো কত রকমের আছে। তো চলো একদম দেখা হবে এবার সন্ধেবেলায়। আজকে সন্ধ্যেবেলাটা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাবো, কারণ আমি এখন রেডি হয়ে গেছি। আমার ড্রেস দেখতেই পাচ্ছো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে গলার সেটটা আমি রক্ষাকালী মায়ের যে পুজো হয়েছিল সেখান থেকে কিনেছি। তো সেটটার দাম কত হতে পারে তোমরা যদি কমেন্টে ঠিক বলতে পারো, তাহলে যে ঠিক বলবে তার নামটা কিন্তু আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো। তো চলো, আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে, আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমি গিফট কিনে এনেছিলাম। তো আজকে সেখানে যাব, জন্মদিন বাড়ি। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। আজকে রাস্তাটা কিন্তু ছোটোখাটো না, কারণ এরপরে আমরা হাই রোডে উঠবো, আর চণ্ডীতলায় যা জ্যাম হয়। তো চলো আস্তে আস্তে এবার ওঠা যাক। মানে এখন আমরা তো পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি, যেহেতু বুঝতেই পারছো হয়তো আশেপাশে বাড়িঘর তো দেখে। রোডে উঠলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ওয়েদারটা কিন্তু খুব একটা গরম গরম আছে, কিন্তু হাওয়া দিচ্ছে বলে না অতটা লাগছে না। তো চলো আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি, এবার যাওয়া যাক। এই দেখো চণ্ডীতলায় বললাম না, মানে মুখের কথা মুখেই রয়ে গেছে, জ্যামের অবস্থা দেখো। লরিগুলো কিরম দাঁড়িয়ে রয়েছে। তা আমরা এখন যাচ্ছি। এই জায়গাটার নামটা আমি যতদূর জানি না, কারণ এখানে ওপরে বোর্ডটা দেখলাম কি খানাকুল লেখা। যাই হোক, তা আমরা এসে গেছি যাদের বাড়িতে বার্থডে। তো প্রথমেই দেখাই যমজদের মধ্যে, ছোট থেকে শুরু করি। যমজদের মধ্যে সব থেকে ছোটো এই একজন, আর একজন এই দেখো। তো দুটো, একটাকে নিয়েছি, এবারে চলে যাবে, এই একজন এলো। তো এই দেখো, ওইকে যতবার আমি ক্যামেরা দেখাচ্ছি, ক্যামেরা দেখে কিন্তু খুব এনজয় করছে, জানো তো। ক্যামেরার দিকে তাকিয়েই বসেছিল। আর আমি তোমাদের দিবাকরদাকে বলছি, দেখো আমরা একটাকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি, আর এখানে দেখো দুজন করে টুইন্স বাচ্চা, মানে টুইন্সের যেন মেলা বসেছে এখানে। খালি টুইন্স, মা টুইন্স, বাচ্চা টুইন্স, মানে সব টুইন্সের মেলা। তা যাই হোক, আসার সাথে সাথে এরা আমাদের 1 প্লেট মিষ্টি ধরিয়ে গেছে। তোমাদের দিবাকরদা তো কপ করে একটা মিষ্টি মুখে দিয়ে দিল। তো মিষ্টির টেস্টটা ওর খুব ভালো লেগেছে বলে আমি বললাম তাহলে আমাকে একটু দাও। তো এখানে মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে গেছে, চলে এসেছি আমরা কেক কাটতে। তো যাদের বার্থডে গার্লদের সাথে এবার তোমাদেরকে আলাপ করাই। এই দেখো বার্থডে গার্ল। তো দুজনের জন্য দুটো কেক আনা হয়েছে, মানে ওরা এবার কেক কাটিং করবে। তো দুজনের অবস্থা দেখো। এবার তোমরা বলো তো এদের মধ্যে কে বড়, যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে কেক কাটিং হচ্ছে, কেক কাটিংয়ের পর এবার কেক খাওয়ানোর পালা। তা সবার আগে তো ওদের যে বাড়ির লোক তাকে খাইয়েছে, তারপর আমাকে খাওয়ানোর জন্য ডাকছে। তো ওরা আমাকেও খাওয়াবে। তারপর আমাকে তো দেখতে পারবে না, কারণ যেহেতু ক্যামেরা আমার হাতে। এই দেখো আমাকে ডাকছে। তো আমি একটু কেকটা, ইয়ামি কেকটা একটু টেস্ট করে নিলাম। এবার তোমাদের দিবাকরদাকে খাওয়াতে নিয়ে গেছে। তো খুব আনন্দ। তো চলো, এখানেও কেক খাচ্ছে, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এবার তোমরা বলো তো এটা বড়, মানে দুজনের মধ্যে কে বড়? কি বড়টা কি আগে কেক খাওয়ালো, না ছোটোজন কেক খাওয়ালো? অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এখানে তোমাদের আরিয়া দিদি ওয়েট করছে কখন ওকে কেক দেওয়া হবে, ও টেস্ট করবে। তো এই দেখো আরেকজনও গিয়ে ওকে কেক খাওয়ালো। তো এবার কেক খাওয়াটার পর্ব তো শেষ। এবার যেহেতু আমাদের অনেকটা যেতে হবে, তো এবার খাওয়া দাওয়ার পর্ব। তো চলো এবার খাওয়া দাওয়ার দিকে আস্তে আস্তে যাওয়া যাক, কারণ বেশি দেরি করলে অনেকটাই লেট হয়ে যাবে, কালকে আবার স্কুল আছে। তো এখানে রান্না দেখছো হচ্ছে। এখানে তোমাদের মেনুটা আমি এক ঝলক একটু বলে দিই। প্রথমে দেবে স্যালাড, ডিমের টেবিল, তারপর হচ্ছে আলুর দম, রাধাপল্লবী, তারপর ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। তো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়েছি, কারণ 10:30টার বেশিই বেজে গেছে। এবার বাড়ি যেতে হবে, কালকে সোমবার, মেয়েকে আবার স্কুল যেতে হবে। তো চলো আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি। রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি শুনশান হয়ে গেছে, কারণ যেহেতু এই জায়গাটা একটু গ্রাম্য গ্রাম্য টাইপের, মানে অনেকটাই গ্রাম। তো ওই জন্য এখানে
বেশি রাত হওয়া মানে তো পুরো অন্ধকার ঘুটঘুটে, দেখতেই পাচ্ছ। তো চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। ফ্রেন্ডস, বাড়ি তো এসে গেছি। এসে আমি লিমকা নিয়ে এসেছি। আসার সময় তো তোমাদের আরিয়া দিদি এসেই তো শুয়ে পড়েছে, এত লাফালাফি করলেও তো আর পাচ্ছে না। আমি এখানে লিমকা খেতে থাকি। তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই, সিও। ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে, নতুন ভিডিও নিয়ে দেখা হবে, আবার নতুন কিছু জিনিস নিয়ে দেখা হবে।